আজকে এই আনন্দের দিন থেকে, এই উৎসব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুটি দিন উত্তম দিবে। তোমরা কি এই উৎসব বন্ধ করে সেটা পালন করতে ইচ্ছুক নও? ওই সম্প্রদায় তখন তারা আল্লাহ রাসূলের এই কথায় রাজি হয়ে যান, বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা সেগুলোকে মাথা পেতে গ্রহণ করিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাযিল হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর রাসূলের শ্রবণ প্রান্তে এসে বলতেছেন, কানধারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই উত্তম দুটি দিন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ওই উপস্থিত লোক সকল, ওই সম্প্রদায় তারা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনার উপরে আপনার সাথে কেউ যেন কথা বলতেছে। জিবরাইল উনি তো একজন ফেরেশতা, ফেরেশতাকে দুনিয়ার চক্ষু দিয়ে দেখা সম্ভব? কিন্তু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফেরেশতাকে দেখতে পেতেন। এখন মনে করেন আমি যদি একটা অদৃশ্য মানুষের সাথে এখানে আমার কানে দাঁড়ায় যদি একজন অদৃশ্য মানুষ এসে বলে, যাকে দেখা যায় না, আমাকে যদি ভালো মন্দ জিজ্ঞেস করে, আমি যদিও আপনাদের সাথে কথা বলতেছি, আমি তার চোখের তারে হলো বলবো যে না, হ্যাঁ আমি ভালো আছি, আপনারা বলবেন যে মনে হয় সে কার সাথে জানি কথা বলতেছে, ঠিক না? ঠিক এরকম আমি উপস্থিত সম্প্রদায় বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় কারোর সাথে কথা বলতেছেন, দাঁড়াও না, পরে তোমাদের সাথে কথা বলতেছি। আল্লাহ নবীজি কানো ধারে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু, আপনার কাছে তো ওহী নাযিল হয়েছে, আপনি আপনার সম্প্রদায়কে বলে দেন যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি ঈদ দিয়েছে, একটি হলো ঈদুল ফিতর, একটি হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তারা আগে অন্য উৎসব পালন করত,